দুনিয়ায় যারা স্বাধীনভাবে চলে, আখিরাতে তারা পরাধীনভাবে চলবে। দুনিয়ায় যারা পরাধীনভাবে চলবে, আল্লাহ পাকের 100% যদি গোলামি কেউ দুনিয়াতে করে যাইতে পারে, আল্লাহ পাকের 100% পরাধীন বান্দা হিসেবে যদি কেউ দুনিয়াতে নিজেকে পরিচয় দিতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা যা, ওয়াদা দিলাম আখিরাতে আমি তোকে চির স্বাধীন বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। তোমার মনে যা চায় আমি তাই সেখানে তোমাকে দান করব। কিন্তু দুনিয়াতে তোমার মনে যা চায় তাই তুমি করতে পারবা না। আমরা যে সূরা ফাতিহা পাঠ করি, ইয়াকা না'বুদু, অর্থ হলো হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। এই যে ইবাদত শব্দটা এসেছে আব্দুন থেকে, আইন বা দাল। আব্দুন মানে হচ্ছে বান্দা। আব্দুন মানে কি? বান্দা। এটার বাংলা হচ্ছে গোলাম। এটা বাংলা কি? গোলাম। গোলাম মানে কি? বলে গোলাম তাকেই বলা হয় যে মনিবের কথায় চলে, নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না যার, তার নাম হলো গোলাম, তার নাম হচ্ছে দাস। নিজস্ব স্বাধীনতা যার থাকে না, মালিক যেভাবে বলে, যেই পদ্ধতিতে বলে সেই পদ্ধতিতেই সে করে, যেইটুকু খাইতে বলে সেইটুকু খায়, যেইটুকু পড়তে বলে সেইটুকু পড়ে, যেইটুকু করতে বলে সেইটুকু করে, যেই দিকে যাইতে বলে সেই দিকে যায়, যেই জিনিস আনতে বলে সেই জিনিস আনে, যেইটুকু আনতে বলে সেইটুকু আনে। আল্লাহ যেমন বলেছেন তেমন, নিজের কোনো খেয়াল খুশি, নিজের মনের চাহিদা সব বাদ দিয়া, সব বিসর্জন দিয়া, আল্লাহর কুদরতি, দিলের কি চাহিদা, আল্লাহর কি মানসা, আল্লাহ কোনটাতে খুশি হবেন সেইটার দিকে খেয়াল করে, যে সে হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাঁটি বান্দার প্রশংসা করেছেন সূরা ফুরকানের শেষের দিকে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক লম্বা আলোচনা করেছেন। এখানে প্রথমে ডাক দিয়েছেন ইবাদুর রহমান, রহমানের গোলাম। আমরা সবাই রহমানের গোলাম হইতে চাই তো? আমরা সবাই রহমানের গোলাম হইতে চাই। রহমানের যদি গোলাম হইতে পারি, দুনিয়ায় কিছুক্ষণ সময়ের জন্য যদি গোলামি করতে পারি, নিজের খেয়াল খুশি সবগুলিকে বিসর্জন দিয়া যদি রহমানের গোলামি করতে পারি, মাত্র 60, 70, 80, 100 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। পরকালে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় আমি আল্লাহ তাই তোমাকে দান করব। দুনিয়াতে তোমার মনে যা চায় তা করা যাবে না। দুনিয়াতে তোমার মনে যা চায় তা করা যাবে না। দুনিয়াতে তোমার মনে যা চায় তা যদি তুমি করো, তাহলে কি অবস্থা হবে? ওই কাফেরের মতো অবস্থা হবে, যেই কাফের দুনিয়াতে যা মনে চায় তাই করে, হালাল হারামের কোনো হিসাব থাকে না, কোরআন সুন্নাহর কোনো বিধানের খবর নাই, আল্লাহ মানে না, রাসূল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, বলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তার মনে যেইটা চায় সেইটা সে করে। এমনটা যদি হয় তাহলে ওই কাফেরের কি অবস্থা হবে? ওই কাফের তখন হাসরের ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পর বলবে, হায় যদি আমার ধ্বংস এসে যাইতো, যদি আমি মারা যাইতাম। এখন কেন? এখন কেন মৃত্যুকে চাও? দুনিয়াতে নিজের মন মতো চলেছ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যারা নিজেদের মন মতো চলে, অর্থাৎ স্বাধীনভাবে চলে, আখিরাতে তারা পরাধীন। এই বেঈমানদেরকে যখন আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন তারা স্বইচ্ছায় জাহান্নাম থেকে বের হতে পারবে না, স্বইচ্ছায় তাদের আযাবকে হ্রাস করতে পারবে না, স্বইচ্ছায় তারা জাহান্নামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, স্বইচ্ছায় তারা মৃত্যুবরণ করতে পারবে না, কোনো স্বাধীনতা তাদের থাকবে না সেইখানে। কিন্তু দুনিয়াতে যারা পরাধীনতার জীবন যাপন করবে, আল্লাহ পাকের 100% যদি গোলামি কেউ দুনিয়াতে করে যাইতে পারে, আল্লাহ পাকের 100% পরাধীন বান্দা হিসেবে যদি কেউ দুনিয়াতে নিজেকে পরিচয় দিতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা যা, ওয়াদা দিলাম আখিরাতে আমি তোকে চির স্বাধীন বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। তোমার মনে যা চায় আমি তাই সেখানে তোমাকে দান করব। কিন্তু দুনিয়াতে তোমার মনে যা চায় তাই তুমি করতে পারবা না। কি বলেন? কথাটা বুঝাইতে পারলাম? এই বেঈমানরা দুনিয়াতে নিজের মন মতো চলেছিল, তাই আখিরাতে তারা পরাধীন। দুনিয়ায় নিজেদেরকে স্বাধীন মনে করেছিল, যা মনে চায় তাই করেছে। এখন আখিরাতে তারা পরাধীন। তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির শুরু আছে, শেষ নাই। বাঁচতে চাইলেও আর বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলেন,
ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে লা ইয়াহুর আই লা ইয়ারজিউ ইলা রাব্বিহি, সে তার রবের কাছে ফিরে যাবে না। এই ৬০-৭০ বছর জিন্দেগি শেষ করার পর আরেকটা জিন্দেগি যে সামনে আছে এইটাকে সে বিশ্বাস করতো না। তাই এই জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করে, এই দুনিয়াটাকে আসল ঠিকানা মনে করে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছে। আর এই বিশ্বাস রেখেছে ইন্নাহু যান্না, সে ধারণা করত আল্লাহ ইয়াহুর, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে না, এই ধারণা সে করত। আজ দুনিয়ায় যে সকল বেঈমান কাফেররা আছে এদের ধারণাও এই একই রকম, এদের উদ্দেশ্যটা একই রকম। তারা যে দুনিয়াতে মুসলমান মারে, তারা যে দুনিয়াতে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তারা যে দুনিয়াতে কোরআন শরীফকে পুরায়া দেয়, তারা যে দুনিয়াতে কোরআনের ওপর পায়খানা করে, তারা যে দুনিয়াতে উলামা ইকরামকে কটূক্তি করে, তারা যে দুনিয়াতে কোরআন শিক্ষাকে কোনো শিক্ষাই মনে করে না, উলামা ইকরামকে মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয় ইত্যাদি, ইসলামকে নিয়া, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, কোরআনকে নিয়া, হাদিসকে নিয়া তারা যে কটূক্তিগুলি করে, এদের সাহসটা কোন জায়গায়? সাহসটা তো সেখানেই তারা বলে আখেরাত বলতে কিছু নাই। অতএব হিসাব যেহেতু দেওয়া লাগবে না, হিসাব যেহেতু দেওয়া লাগবে না, যা মনে চাই তাই বলে হুজুরদেরকে, অসুবিধা কি? এই হলো মূল কারণ। এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ধ্যান ধারণা, এদের চিন্তা চেতনা, এদের গবেষণা, এটাই তারা প্রমাণ করতে চায় আখেরাত বলতে যেহেতু কিছু নাই, তাই দুনিয়ায় যাকে ইচ্ছা তাকেই মারবে, দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে গালি দেবে, দুনিয়ায় তার মনে যেটা চায় সেটাই সে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাপাবাজি করো, আখেরাত বলতে কিছু নাই। দেখেন 15 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? বালা, আল্লাহ বলেন বালা, এই বেঈমানের বাচ্চা, আখেরাত বলতে কিছু নাই এই কথা তুমি বিশ্বাস করে দুনিয়ায় অন্যায় অবিচার করবা, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করবা, কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করবা, আল্লাহ এবং তার রাসূলকে বেইজ্জত করার পায়তারা করবা, খবরদার, তোমার এই বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, তোমার এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। আল্লাহ বলেন বালা, তোমার কথা মিথ্যা, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতেই হবে।